অনুব্রত কাজল সংঘাত ফের প্রকাশ্যে। এবার সরকারি একাধিক প্রকল্পে বীরভূম জেলা পরিষদের সাফল্য ব্যর্থতাকে ঘিরেই বীরভূমের দুই নেতা দ্বন্দ্ব প্রকাশ্যে এলো। অনুব্রতর বিরুদ্ধে সরাসরি চক্রান্তের অভিযোগ করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। একটি সমাজ মাধ্যমে গতকাল অনুব্রত মণ্ডল বলেন, বীরভূম জেলা পরিষদ হঠাৎ পিছিয়ে গেল। মন্ত্রীর সঙ্গে কথা হচ্ছিল, দেখতে হবে আবার আমরা 1 নম্বরে চলে যাব। বীরভূম জেলায় 11টা সিট 11টাই জিতবে। হ্যাঁ, মন্ত্রীর সঙ্গে আলোচনা হচ্ছিল যে জেলা পরিষদটা হঠাৎ পিছিয়ে গেল। আমরা তো চারবার রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলাম। ওই কথাই বসে বসে বলছিলাম যে জেলা পরিষদটা আবার নতুন করে দেখতে হবে, যাতে আবার 1 নম্বরে থাকি। সেই চেষ্টা আমরা করে নেব। নেক্সট আমরা 8 বছরে আমরা 1-এ চলে যাব। আগে তো পুরস্কার পেয়েছিলেন, 4বার পুরস্কার পেয়েছিলাম, রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলাম কেন্দ্রে। কেন এটা মনে হচ্ছে, কেন পিছিয়ে যাচ্ছে জানি না কি জন্য পিছিয়ে গেল। আগামীতে বিষয়টা পুরো নতুনভাবে 100 বার দেখতে হবে জেলা পরিষদ কেন 1 নম্বরে ছিল, কেন 11 নম্বরে যাবে। জেলা সার্বিক উন্নয়ন তো জেলা পরিষদ থেকেই তো 100 বার ম্যাক্সিমাম উন্নয়ন করেছিলাম জেলা পরিষদ থেকে, এবং উন্নয়নের জোয়ার বয়ে দিয়েছিল মমতা ব্যানার্জি। তারই পরিপ্রেক্ষিতে আজ সাংবাদিক বৈঠক করেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। তিনি দাবি করেন, 15 ফিনান্সে পিছিয়ে থাকলেও বাকিতে ভালো অবস্থানে আছেন তারা। অনুব্রত মণ্ডলের সঙ্গে এরপরই কাজলের দূরত্ব সামনে চলে আসে। চক্রান্তের অভিযোগ তোলেন কাজল। তার দাবি, খেতে পারছে না তাই চক্রান্ত করা হচ্ছে। এক্ষেত্রে কাজলের ইঙ্গিত অনুব্রতর দিকেই। বীরভূমে হঠাৎ বোমা উদ্ধার, সিউড়ি ও লাভপুরে পুলিশ আক্রান্ত হওয়া নিয়েও দলের নেতাদের একাংশের দিকেই আঙুল তুলেছেন। প্রসঙ্গত, অনুব্রত দিন কয়েক আগে দাবি করেছিলেন তাকে পূর্ব বর্ধমানের 3টি বিধানসভা কেতুগ্রাম, মঙ্গলকোট ও আউশগ্রাম এবং মুর্শিদাবাদের বনইয়ার দায়িত্ব তাকে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কেষ্ট সেই দাবিকেও নস্যাৎ করে দিলেন কাজল শেখ। যতক্ষণ না মমতা বন্দ্যোপাধ্যায় সুব্রত বক্সী না বলছেন, ততক্ষণ অনুব্রতর দাবি তিনি মানেন না বলেও জানিয়ে দিলেন এদিন কাজল। বিশেষ একটা সংবাদ মাধ্যমে কিছু খবর বীরভূম জেলায় ঘুরছে, তার পরিপ্রেক্ষিতে আমার যেটা বক্তব্য, সেখানে বলা হচ্ছে নাকি বীরভূম জেলা পরিষদ 11 নম্বর পজিশনে আছে। এ বিষয়ে আমার বক্তব্য, কোনো একটা ছেলে বা ছাত্র, স্টুডেন্ট যখন স্কুলে ফার্স্ট হয়, তখন একটা বিষয়েই যদি 100-এ 100% নাম্বার পায়, বাকি বিষয়গুলো কত নম্বর পেয়েছে সে দেখা উচিত বলে মনে করি। বীরভূম জেলা পরিষদ শুধুমাত্র 15 ফিনান্সের কাজ নিয়ে বীরভূম জেলা পরিষদ নয়। বীরভূম জেলা পরিষদের আরও অনেক উইংস আছে, অনেক ডানা আছে। বীরভূম জেলা পরিষদে 15 ফিনান্সে অবশ্যই আমরা 11 নম্বরে আছি, কিন্তু যে টাকাটা পড়েছিল সব টাকার টেন্ডার হয়ে গেছে, 1 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। দ্বিতীয়ত, 15 ফিনান্সে আমরা রাজ্যের 6 নম্বর পজিশন আছি বীরভূম জেলা পরিষদ। পথশ্রী 3-তে রাজ্য থেকে যে 24টি কাজ দেওয়া হয়েছিল, তার মধ্যে 21টি কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং 3টে কাজ অতি দ্রুত কমপ্লিট হয়ে যাবে। স্টেট ফান্ডে 14টি স্কিম ধরা হয়েছিল, সেগুলি প্রায় কমপ্লিটের মুখে। হেলথ ডিপার্টমেন্টে আমরা ভালো পজিশন আছি। বাংলার যে বাড়ি 52,815টি বাড়ির কথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে, যেটা কেন্দ্র সরকার দেয়নি, তার 98% টাকা আমরা অলরেডি যারা গ্রাহক উপভোক্তা তাদের অ্যাকাউন্টে দিয়ে দিয়েছি। 2% বাকি আছে, তাদের অ্যাকাউন্টে মিস্টেক আছে বা কোনো মিস্টেক থাকার জন্য আমাদের বিডিও এন্ড থেকে এগুলি অতি দ্রুত তদন্ত চলছে এবং এটাও কমপ্লিট হয়ে যাবে। বীরভূম জেলার জেলা পরিষদের যে স্টাফ আছে, যারা আধিকারিক আছে, সকলে কর্মঠ, বীরভূম জেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলে বদ্ধপরিকর। আমরা কোনো দিক দিয়ে কোনো অংশে পিছিয়ে নাই। এটা নিয়ে যারা বিভ্রান্তিকর ঘটনা ছড়াচ্ছে, এটা বিভ্রান্তি ছাড়া অন্য কিছুই নয়। হয়তো তাদের মধ্যে কোনো ধরনের কোনো দুষ্ট চক্র কাজ করছে, সেই চক্র কাজ করতে পারছে না বলে বীরভূম জেলাকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। হলেও হতে পারে, এ বিষয়ে দ্বিমতের কোনো অবকাশ নেই। যেই এটা নিয়ে বক্তব্য রাখছে, তিনাকেই বলবো যে তিনি চক্রান্ত করার চেষ্টা করছেন, বীরভূম জেলাকে বদনাম করার চেষ্টা করছেন। বীরভূম জেলা এগিয়ে আছে, বীরভূম জেলা কোনো অংশে পিছিয়ে নেই। দেখুন, আঙুর ফল টক হতে পারে, আঙুর ফল টক কারণ হয়তো খেতে পাচ্ছে না, না পাওয়ার জন্য বলতে পারে, অনেক কারণ থাকতে পারে।